আমরা একটা জেনারেশন নিয়ে ডিল করছি মাননীয় স্পিকার, যে জেনারেশন যদি আপনি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বোধক হয় তাহলে কি উত্তর দেয় জানেন মাননীয় স্পিকার? আবার জিগায়। উত্তরটা ইয়েস হ্যাঁ এটা না দিয়ে তার উত্তর হয় আবার জিগায়। এই জেনারেশন আমাদেরকে ডিল করতে হবে মাননীয় স্পিকার, এদেরকে কানেক্ট করতে হবে মাননীয় স্পিকার। আমাদের মনে রাখতে হবে আমরা যার ধন্যবাদ প্রস্তাব দিচ্ছি অবশ্যই আমরা ধন্যবাদ দিচ্ছি। এই তো বিগত রমাদান মাসে 30টা রোজার মধ্যে প্রতি রাতেই আমাদেরকে একবার করে নিয়ত করা দরকার ছিল। যদি ভুলে যাই একবারে শুরুতেই 30টা নিয়ত আমরা একসাথে করেছি যে 30 দিনের জন্য রোজার নিয়ত করে ফেললাম। তেমনিভাবে মাননীয় স্পিকার 6 মিনিট প্লাস ইনশাল্লাহ যদি আপনি 2 মিনিট দেন 8 মিনিটে এই 45টা পয়েন্টের ধন্যবাদ আলাদা করে কিভাবে দিব মাননীয় স্পিকার? একবারে 45টা ধন্যবাদ দিয়ে দিচ্ছি, তবে কারণটা বলি মাননীয় স্পিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, অন্যায় করে, পাপ করে। ওয়া খায়রুল খাত্তাইন, পাপীদের মধ্যে সে সর্বোত্তম পাপী। পাপীর আবার সর্বোত্তম হয় মাননীয় স্পিকার। দেখুন কেন হয়? আত-তাওয়াবুন, যারা তওবা করে। এমনও দেখেছি যে নির্দিষ্ট দায়িত্বে গেলে নাকি আপনার পা ছুঁয়ে সালাম করার সৌভাগ্যটা আর হবে না, এই ব্যাপারে আফসোস করা থেকে একজন মহানুভব ব্যক্তি আল্লাহ তাকে তওবার সুযোগ করে দিলেন, নসিব হলো। তিনি বুঝতে পারলেন যে একজন ফ্যাসিস্ট ছিল। এই ফ্যাসিজমটা যে বুঝতে পেরেছেন এই কারণে ধরে নিচ্ছি তওবা নসিব হয়েছে, আল্লাহুম্মা আমিন। এই জন্যে ফ্যাসিস্ট বারবার বলার জন্য তাকে আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় স্পিকার। তবে অবশ্য আমরা দেখেছি মাননীয় স্পিকার, যাদের তওবা নসিব হবে ভেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, যাদের তওবা নসিব হয়েছে ভেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন। 24 পরবর্তী একটু পরিবর্তিত পরিস্থিতিতে মাননীয় স্পিকার দেখতে পেলাম তারা বলতে চেষ্টা করছেন যে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান নাকি একজন প্লেন হাইজ্যাকার ছিলেন। মাননীয় স্পিকার, ছি 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 মাননীয় স্পিকার, আমাদের এই সমস্ত আলামতে বোঝা যায় যে তওবা আসলে নসিব হয়নি মাননীয় স্পিকার।